হ্যাঁ, আমরা হ্যাঁ লাইভে হয়েছে। আছি, আমরা লাইভে হ্যাঁ, আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার এবং আগামী দিনের গণতন্ত্রের পুনরুদ্ধারের মহানায়ক দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, আস্থাভাজন ব্যক্তিত্ব আমাদের প্রিয় বড় ভাই জনাব এম এ মালেক উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের প্রাণপ্রিয় ভাই নরেন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনটি প্রত্যেকটি জেলায় জেলায় সংগঠনের কমিটি গঠন করছেন এবং এই বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনার মামলা হামলার মধ্যেও যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে যাতে সমস্ত আন্দোলন সংগ্রামে সফলতার মাধ্যমে বাংলাদেশে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই লরেন ভাই। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা শুরু করার জন্য ইতিমধ্যে অনুমতি পেয়েছি। আলোচনা শুরু করছেন আমাদের গাইবান্ধার সাহসী নেত্রী জনাব ইয়াসমিন শোভা। শোভা আপুকে তার বক্তৃতার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন শোভা, গাইবান্ধা আহ্বায়ক, গাইবান্ধা জেলা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আহ্বায়ক, গাইবান্ধা জেলা। আজকের অনুষ্ঠানের সম্মানিত আমার সহযোদ্ধা, বড় ভাই ও আমার প্রাণপ্রিয় সভাপতি সাইদুল ইসলাম নরেন ভাই, কথা জোরে বলেন আপা, একটু জোরে বলেন। প্রথমে আমি সালাম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামের আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং সুদূর লন্ডন থেকে সংযুক্ত হওয়া আলহাজ আব্দুল মালেক ভাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমার প্রাণপ্রিয় সভাপতি, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল ইসলাম লরেন ভাইকে। প্রথমেই বলবো যে আসলে আমরা স্বাধীন নই, আসলে আমরা গণতন্ত্র মুক্ত নই, সবে আমরা স্বৈরাচার সরকারের স্বৈরাচার সরকারের যে আমরা সবাই মেয়াদে মনে করেন যে গৃহবন্দীর মতো অবস্থায় আছে। আমাদের মা খালেদা জিয়াকে আজও আমরা মুক্ত করতে পারি নাই, আজও তার সঙ্গে আমরা দেখা করতে পারি না, আমরা তার শারীরিক অবস্থা জানতে পারি না, তার চেহারাটা দেখতে পারি না। আসলে আজও আমাদের নেত্রী খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রাণপ্রিয় নেত্রী, তাকে আমরা মুক্ত করতে পারিনি। এজন্য সারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই মাকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করব। এজন্য আমি গাইবান্ধা জেলার পক্ষ থেকে আমি ফরিদা ইয়াসমিন শোভা আপনাদের কাছে আমার দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমি সারা বাংলাদেশের মধ্যে গাইবান্ধা জেলাকে মডেল হিসাবে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে মডেল জেলা হিসাবে উপহার দিতে চাই। সেই সঙ্গে আমার প্রাণপ্রিয় বড় ভাইদের সহযোগিতা কামনা করি। আমি একটি কথা বলবো, আপনারা আসেন, আপনারা সহযোগিতা করেন, আপনারা রাজপথে নামার অনুমতি দেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। পরিশেষে আমি আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ ইয়াসমিন শোভা আপুকে মূল্যবান বক্তৃতার জন্য।
আমাদের প্রিয় নেতা সাইদুল ইসলাম নরেন ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনের জন্য সারা বাংলাদেশের জেলায় জেলায় নেতাদের একত্রিত করে আজকের এই প্রোগ্রামটা উপস্থাপন করছেন, এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সবসময় উজ্জীবিত করে রেখেছেন। এই পর্যায়ে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কিশোরগঞ্জের সংগ্রামী সভাপতি জনাব নাসির ভাইকে। নাসির ভাই কি শুনতে পেয়েছেন আমাদের? নাসির ভাই আপনাকে শুনছি, বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা শহরের গুরুত্বপূর্ণ অডিটোরিয়ামে জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সভা করেছি। আমি আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ভার্চুয়াল আলোচনায় আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের, এবং আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং তার নিঃস্বার্থ মুক্তি কামনা করছি, এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আশা জিয়ে রেখে আমরা এখনো আন্দোলন সংগ্রামে আমাদের দৃঢ় মনোবল নিয়ে আমরা এখনো তার আশার দিকে পথ চেয়ে বসে আছি। আমি আমাদের যুক্তরাজ্যের সংগ্রামী সভাপতি আব্দুল মালিক ভাই, আজকে আমরা সাধারণত ওনাকে পাওয়ার মতো অবস্থা নাই, এরপরও আজকে আমি কথা বলতে পারছি, উনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি সেই জন্য আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম নরেন ভাইকে। আমি আজকের আলোচক বৃন্দ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা তৃণমূলের নেতাকর্মী যারা আছি, প্রত্যেকটা নেতাকর্মী এখনো আমরা আশায় বুক বেঁধে আছি এবং আমরা এখনো স্বপ্ন দেখে আছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা তৃণমূল এখনো লড়াই করার জন্য প্রস্তুত। আমরা শুধু কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছি। আপনারা, আমি মালিক ভাইকে অনুরোধ করব, যেহেতু আপনি আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছাকাছি থাকেন, অবস্থান করছেন, দয়া করে আপনি আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের মূল দলের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে কেন্দ্রীয়ভাবে কঠিন কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা বা কঠোর পদক্ষেপ নেওয়া যায় কিনা, এ বিষয়ে আপনি গুরুত্ব দিয়ে একটু বিবেচনা করবেন। আর আমরা তৃণমূল যারা আছি প্রত্যেকেই আমাদের নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকে লড়াই করার জন্য সর্বদাই আমরা প্রস্তুত, এবং আমরা আমাদের কর্মী বাহিনী নিয়ে যে কোনো সময় আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা যে কোনো সংগ্রামে আমাদের জীবন বাজি রেখে আমরা লড়াই করব ইনশাল্লাহ। এই কথা আপনাদেরকে আমরা দিতে পারি। আমাদের যার যা কিছু আছে আমরা ঝাঁপিয়ে পড়বো, আপনাদের নির্দেশনার শুধু অপেক্ষায় আছি আমরা, কারণ আমাদের এখন আর মানে কিছু নেই, আমাদের হারার কিছু নেই। এই বিগত মোটামুটি আপনার 15 বছর যাবৎ এই স্বৈর শাসকের আমলে আপনার যে নির্যাতন, জেল, মামলা, হামলা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, কোনো কিছুই এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে সুষ্ঠুভাবে করার মতো অবস্থা বা পরিবেশ আমরা কোথাও পাচ্ছি না।
যার ফলে আমরা এখন কোণঠাসা অবস্থায় আছি। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, আমরা শারীরিকভাবে বিপর্যস্ত। মামলা হামলা দিয়ে আমাদের কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমাদের বছর শেষ হয়ে যায়। এই কারণে আমাদের হারানোর কিছু নেই, আপনাদের নির্দেশনার অপেক্ষায় আছি। যদি বাঁচতে হয় বাঁচার মতোই বাঁচবো। আপনারা দয়া করে আমাদেরকে কেন্দ্রীয়ভাবে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একটি কঠিন কর্মসূচির ব্যবস্থা করে দিন। আপনাদের নির্দেশনার অপেক্ষায় আমরা তৃণমূল অপেক্ষায় মুখিয়ে আছি। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। আমরা আপনাদের নির্দেশনার জন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি, এই কারণে আমি সরাসরি কথা বলতে পারছি। মালিক ভাইয়ের প্রতি আমার অনুরোধ, দেশনায়ক তারেক রহমানকে আপনি দয়া করে বলবেন কেন্দ্রীয় কর্মসূচি যেন আসে, এমন কঠিন কোনো কর্মসূচি না হলে আপনার এমনিতেই সরকার আমাদের প্রতি জীবন জেল জুলুম জরিমানা ইত্যাদি এমনিতেই আসতেছে। সুতরাং কঠিন কর্মসূচি দিয়ে সরকার পতনের আন্দোলন দিন। এক দফার দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের যা আছে আমরা সব নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। বাঁচতে হলে শেয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নেই, আমরা সিংহের মতো একদিন বাঁচতে চাই। আমাদেরকে সেই সুযোগটা করে দিন। আমরা আপনাদের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করব। গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেব। এদেশের মানুষকে আবার আমরা সোনালী এক সূর্য উপহার দেব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ নাসির ভাইকে, সবাইকে ধন্যবাদ জ্বালাময়ী বক্তৃতার জন্য। একটু আগে বলছিলাম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সবসময় উজ্জীবিত করে রাখেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, আমাদের সংগঠনের উপদেষ্টা যারা বেবে মালেক, আমাদের প্রাণপ্রিয় কেন্দ্রীয় সভাপতি সাইদুল ইসলাম নরেন ভাই। এই পর্যায়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে সভাপতির বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, সেই সাইদুল ইসলাম নরেন ভাইকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ রবি ভাই। আজকে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ভার্চুয়াল আলোচনা, আজকে আলোচনায় আমাদের উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত প্রিয় মুখ, গণতন্ত্র মুক্তিগামী দেশপ্রেমিক, সিলেটের কৃতি সন্তান, দেশনায়ক তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন, যুক্তরাষ্ট্র বিএনপির রাজপথের বিপ্লবী সভাপতি এম এ মালেক ভাই এবং আমাদের গণতন্ত্র সংগ্রাম পরিষদের অন্যতম উপদেষ্টা, এবং তার উপদেশেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, সেই প্রিয় মালেক ভাই। এবং মালেক ভাই সহ আমাদের উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার সংগ্রামী রাজপথের অত্যন্ত সাহসী নেতা, রাজপথে তার অনেক ঘনিষ্ঠ ভূমিকা নিয়েছে, রাজপথে এগিয়ে যাচ্ছেন। এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই স্বৈরাচার সরকার বিরোধী গায়েবী মামলা হামলা আতঙ্ককে উপেক্ষা করে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল দোয়ার আয়োজন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। এবং তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলার মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলার আহ্বায়ক। আমি টিএসপির সভাকে একটু বেশি না বললেই নয়, মহিলা হয়েও আজকে যে বিশাল ভূমিকা রেখেছে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কালকে সারা রাত সেই প্রোগ্রামের জন্য পরিশ্রম করেছেন এবং সে বিএনপি পার্টি অফিসে অনেক বাধা বিপত্তি বিক্ষোভ করে পুলিশের নানা বাধা এবং আওয়ামী লীগের চোখ রাঙানো গরম উপেক্ষা করে সে বিশাল সাহসিকতার ভূমিকা রেখেছেন। সেই জন্য আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। এছাড়াও আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের আজকে
যতগুলো কমিটি আমরা দিয়েছি দেশে বিদেশে প্রত্যেকটা জেলাতেই আজকে সবার অবস্থান থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম করেছে, যার এবং এখন অলরেডি আমার দুপুরে অলরেডি এই কিছুক্ষণের ভিতরে প্রোগ্রাম শুরু হবে, যার জন্য আমাদের দেলোয়ার ভাই আমার সংগঠনে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। এবং ওমানে কালকে রাত 12টার সময় প্রোগ্রাম হয়েছে আমাদের। এবং গাইবান্ধা জেলার ঝিনাইদহ জেলা, তারপর কিশোরগঞ্জ, পাশে আপনার ময়মনসিংহ, তারপর কুড়িগ্রাম, তারপর ব্রাহ্মণবাড়িয়াতে আজকে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে। যে আমাদের এই পুরো সংগঠনের ভিতরে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন কমিটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কমিটিতে 30 জনই আছে লয়ার, এরপর ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়ী আছে, তারপরে প্রফেসর আছে, অত্যন্ত শক্তিশালী। তারাও অনেক বিশাল একটা প্রোগ্রাম আজকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তো আজকে আমাদের এই প্রোগ্রামের যে প্রধান অতিথি মালিক ভাই, আপনার কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আমাদের এই প্রত্যেকটা জেলায় যেভাবে আমরা গণতন্ত্র মুক্তিকামী দেশ মুক্তিতে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের দেয়াল পিছিয়ে গেছে। কিভাবে দেশ স্বাধীন করবো, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, সেই দিক নির্দেশনা আপনি আমাদের দেন এবং আমাদের গণতন্ত্র যে দেশপ্রেমিক যারা আছে তাদের আগামী করণীয় কি আপনার কাছে আমরা শুনতে চাই। আমি বক্তব্য দেবো না আজকে, আপনার বক্তব্য শোনার জন্য আমি বেশি কোনো লোক রাখি নাই, খুব কম সময় সবাইকে বলেছি যে সবাই অল্প কথা বলেন, আমরা কথা শুনবো মালিক ভাই। এই স্বৈরাচার সরকার থেকে এই দেশ কিভাবে মুক্ত হবে। আর কত আমরা কোনো ইলেকশনে আর যেতে চাই না, আমরা এখন চাই আন্দোলন। এক দফা এক দাবি, স্বৈরাচার হাসিনা বিপদে যাবে, এই এক দফা দাবি দিয়ে আমরা রাজপথে থাকতে চাই এবং এই দেশ স্বাধীন করতে চাই। বাক স্বাধীনতা, ভোটার অধিকার হরণ করার দেশকে আমরা মুক্ত করতে চাই। এবং এই আপনারা এই সামনে এই দেশ স্বাধীনের স্বৈরাচার মুক্ত আন্দোলনে ডাক দেন। আমি এর আগেও কয়েকবার বলেছি আপনারা আন্দোলনে ডাক দেন। আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম করব, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিশাল ভূমিকা রাখবে। আমি সেইভাবেই আমার সংগঠন শক্তিশালী করছি। আমি আমার সংগঠনে এই বিএনপি মনা এবং জাতীয়বাদী আদর্শ বিশ্বাসী যারা রাজপথে অত্যন্ত সাহসী সেসব নেতা কর্মীদেরকে আমি আমার সংগঠনে যোগদান করার জন্য আহ্বান করেছি এবং অলরেডি সেভাবেই আমার সংগঠনগুলো তৈরি হচ্ছে। এবং আমি বিশেষ করে আমাদের বিএনপি একটি অনেক বড় দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভালো অনেকের সঠিক চাহিদা অনুযায়ী পোস্ট দিতে পারে না, এই কারণে অনেক পোস্ট বঞ্চিত হয়। আমি সেই সব লোক যারা পদবঞ্চিত তাদেরকে আমি আমার সংগঠনে তাদেরকে সঠিক তাদের অবস্থান অনুযায়ী মূল্যায়ন করছি। এবং অনেকে বিগত আনন্দ দিনের সবচেয়ে বেশি প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের এই আন্দোলনে, বিগত সব আন্দোলনে যারা রাজপথে কাজ করে মিথ্যা মামলা হামলায় জেল খেলে যে কামলা দিয়ে তাদের খোঁজ খবর নেয় না। তারা নিজেদের আগে তাগিদে নিজের বাপ মা জায়গা জমি বিক্রি করে তাদেরকে বের করছে। বের করার কারণে এখন আন্দোলন ডাক দিলে তারা সাহস করে রাজপথে আসে না, চিন্তা করে আবার যদি আমি দিলে যাই আমার খোঁজ খবর দেবে না। আমি সেই সব ছেলে পেলেদেরকে আশ্বস্ত করতেছি যে আমার এই সংগঠনের মাধ্যমে যদি তোমরা কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়, সেটা লাইব্রেরি আমার সাধ্য মতো আমরা তোমাদের পাশে থাকবো। তো এরকম আমার আশ্বস্ততার কারণে অনেকে আমাদের সংগঠনে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং আমার কাছে অলরেডি এখনো অনেক জেলার কমিটির কাগজ আমার কাছে পড়ে আছে। আমি যাচাই বাছাই করছি এবং আমি আমার সংগঠনের জন্য এই ফর্মও তৈরি করছি, যা তথ্য ফর্ম। আমার কথা হলো তথ্য ফর্ম ফিল আপ করবে তার সঠিক সে জাতীয়বাদী বিশ্বাসী কিনা সেরকম ছেলে পেলেকে আমি আমার সংগঠনে অংশগ্রহণ যোগদান করার জন্য আহ্বান করেছি। এবং আজকে বক্তব্য আর দেওয়ার কিছু নাই, মালিক ভাই আপনি অবশ্যই আমাদের দিক নির্দেশনা দিবেন এবং সামনে আমাদের করণীয় কি, সামনে আমাদের করণীয় দিক নির্দেশনা দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নীতি বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব সাইদুর রহমান লরেন ভাইকে। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার স্বৈরাচার নিপাত যাক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, যতবার এদেশে গণতন্ত্র এবং স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়েছে ততবার জাতীয়তাবাদী শক্তি দেশকে রক্ষা করেছে। ইনশাল্লাহ আগামী দিনেও সেভাবে রক্ষা হবে এবং আমাদের দেশে স্বৈরাচার মুক্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার অক্লান্ত পরিশ্রম সেই দেশনায়ক তারেক রহমানের সান্নিধ্যে থেকেও
আমাদের মাঝে বারবার আমাদের দেশীয় শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু যুক্তরাজ্য থেকে, সে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সংগঠনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, আগামী দিনে সিলেট 3 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জনাব এম এ মালেক ভাইকে তার প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি আজকে 1 বছর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাইদুর রহমান লরেন্স এবং আজকে সঞ্চালক আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আরেকজন গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম সৈনিক, যিনি নাসির সাহেব, এবং উপস্থিত হয়েছেন গাইবান্ধা থেকে আমাদের ইয়াসমিন শোভা। সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদের প্রতি আপনাদের এই সাহসিক ভূমিকা এবং আপনারা দেশের মানবাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হেফাজত রাখে। এবং শুরুতে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বিষয়টা হচ্ছে অনেকের কাছেই প্রথম প্রেসিডেন্ট সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে চাই। আমরা যখন পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আমাদের সাম্যমান এবং ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এবং আমরা মূলত আমি তখন ইয়াং ভোটার ছিলাম, বিফুল লিবারেশন, এবং আমরা শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়েছিলাম 6 দফার আন্দোলনের, এবং আমরা আশা করেছিলাম পাকিস্তানিরা এই দিন ইয়াহিয়া ভুট্টো সেই 6 দফা আন্দোলনের পক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং গণভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা সেই দিন বাংলাদেশের মানুষ ইস্ট পাকিস্তান তখন রিভোল্ট করেছে। সেই দিন সেই রিভোল্টে অংশগ্রহণ না করে শেখ মুজিবুর রহমান উনি ডক্টর কামাল হোসেনকে সাথে করে নিয়ে উনি পাকিস্তানিদের আত্মসমর্পণ করলেন, এবং শুধু আত্মসমর্পণ করেননি, ওনার ফ্যামিলি শেখ হাসিনা, শেখ রেহানা, জামাল সহ তাদেরকে নিশ্চিত করলেন যে পাকিস্তানিরা যাতে মেক শিওর বাধা দেয় উনি যতদিন পর্যন্ত ফিরে না আসবেন, এবং তাই হয়েছে। এবং পাকিস্তানিরা অত্যন্ত সুরক্ষিত করেছিল শেখ মুজিবের ফ্যামিলি। ভাই একটু জোরে কথা শোনা যাচ্ছে না ভাই। কি শোনা যায় না? একটু জোরে বললে ভালো হইতো। সমস্যা হচ্ছে যে আজকাল জুমে হইলে জিনিসটা ক্লিয়ার হয়, জুম না হইলে সমস্যা। সরি ভাই, একটু না আসলে কি বেশি প্রবলেম হয়, কি একবারে শোনা যায় না? এখন শোনা যায়, বলেন। আচ্ছা, একবার শোনা না গেলে আবার আমি অফ করে আবার আসতে হবে। এখন শোনা যায়, বলেন ভাই। আজকে না, শোনা যাচ্ছে ভাইয়া। এখন শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। শেখ মুজিবুর রহমান যেদিন ব্যর্থ হন তখন জাতির দিশারা ছিল তখন জিয়াউর রহমান, উনি মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই ডিক্লেয়ারের পরে উনি 10 দিন যুদ্ধ করেছেন প্রধান সেনাপতি হিসাবে
এবং উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন 10 দিন, কোনো সরকারও ছিল না। তো সেই হিসাবে পরবর্তী পর্যায়ে উনি জেড ফোর্স গঠন করেছেন। প্রথমেই জেড ফোর্স গঠন করে যুদ্ধ কন্টিনিউ করে পরে 9 মাস আন্দোলন করে যুদ্ধ করে আমরা দেশ পেয়েছি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গঠন করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধার আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, আজকে বাংলাদেশে মানবাধিকার নাই, আজকে বহির্বিশ্বে আজকে বাংলাদেশের বাইরে জার্মান লিডিং নিউজ পেপার তারা একটা আর্টিকেল দিয়েছে যে বাংলাদেশে ওয়ার্ল্ডের 3rd ডিক্টেটর শেখ হাসিনা। তো সে এবং ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমস বলেছে বাংলাদেশ কুড বি ব্যাংক্রাপ্ট এনি টাইম। তার সাথে সাথে বলেছে যে লন্ডনের অবজারভার পত্রিকা বাংলাদেশে মাল্টি মিলিয়ন পাউন্ড পাচার হচ্ছে, যেখানে কয়েক হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আসছে। এবং ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমস এবং কানাডিয়ান ফিনান্সিয়াল টাইমস একইভাবে পুতুলের বিরুদ্ধে মাল্টি বিলিয়ন পাউন্ডের একটা মানি লন্ডারিং মামলা 1.9 বিলিয়ন পাউন্ড কানাডার ব্যাংকে ফ্রিজ করা হয়েছে পুতুল এবং তার হাজবেন্ডের মানি, এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা। তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে তারা বেইলে আছেন দেশের বাইরে। আরেকটা তথ্য যেটা 1.5 বিলিয়ন ইউএস ডলারের বাড়িতে জয় থাকেন এবং তাকে 2 বার মানি লন্ডারিং মামলায় অ্যারেস্ট করেছিল। অ্যারেস্টের পরে তারা তার আয়ের উৎস দেখিয়েছেন যে বাংলাদেশের 5টা মন্ত্রণালয় 5 কোটি টাকা করে মাসে বেতন দেওয়া হয়। তার পজিশন হচ্ছে প্রধান উপদেষ্টা বাংলাদেশে এবং তার বেতন এই হচ্ছে। এখন আপনারা দেখেন যে আপনার গণতন্ত্রের সাথে সাথে বাংলাদেশের মানবাধিকার, দেশের অর্থনীতি সবই পাচার হচ্ছে। আজকে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নেই। মানুষের এখন এই সরকার বলতে এই সরকার বিশেষ একটা ভারতের এজেন্ডা বাস্তবায়িত করছে। আজকে এই সরকার আপনারা যেখানে আছেন আমাদের বুঝতে হবে ওয়াইক আপ হতে হবে। আন্দোলন আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি আপনারাই আন্দোলন শুরু করতে হবে। যেখানে অতীতে ও রাজনৈতিক আন্দোলন অনেক সময় ব্যর্থ হয়েছে, অনেক সময় স্বাধীনতা সংগ্রামের সময় রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে ঘোষণা দিয়েছে। আমি গণতন্ত্র পুনরুদ্ধার নেতৃবৃন্দকে বলবো যে সাহসের সহিত আপনারা এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সক্ষম হব এই মিডনাইট সরকারের পতন ঘটাতে। আজকে বাংলাদেশে আপনারা এই গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির পক্ষ থেকে চেষ্টা করবেন বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করবেন। আমার মনে হয় পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে বিভিন্নভাবে আপনারা মত বিনিময় করবেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য তাদের সহযোগিতা চাই। আমরা চাই যে কিছু এখনো পর্যন্ত দেশপ্রেমিক সেনা বাহিনী এখন পর্যন্ত তারা চায় বাংলাদেশে এই সেনাবাহিনী, কারণ আমরা দেখেছি অতীতে সেনাবাহিনীর উপরে রক্ষী বাহিনী করে সেনাবাহিনীকে আন্ডারমাইন করা হয়েছিল। আমরা দেখেছি বিডিআর মেসাকার করে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছি। আমরা দেখেছি বাংলাদেশের রর বর্তমান উত্তাপ। আজকে প্রায় 6 লক্ষ ভারতের সেইখানে আপনার আনঅথরাইজড লোকজন বাংলাদেশে তারা কাজ করছে, 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি আপনাদের
এটা খতিয়ে বাই করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। কারণ গণতন্ত্র পুনরুদ্ধার মানে হচ্ছে আপনারা একটা ন্যাশনালিস্ট ফোর্স, সেই কারণ ভালো চিন্তা যখন মাথায় আসে নিশ্চয়ই আজকে আমার মা বোনের সেই তাদেরকে রক্ষা করা, তাদের ইজ্জত রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকে বাংলাদেশে আমাদের মাকে দর্শন করছে, বোনকে দর্শন করছে, শিশুদেরকে দর্শন করছে। বাংলাদেশে ঢাকা শহর, বাংলাদেশের এইটা আজানের নগরী ছিল, আজকে ঢাকা শহর হয়েছে জোয়ার নগরী, ঢাকা শহর হয়েছে আজকে ক্যাসিনোর নগরী, আজকে পাপিয়াদের উত্থান। আজকে সারা জীবন আমরা শুনেছি মানুষ থাইল্যান্ড অন্যান্য দেশে গিয়েছে তারা বিভিন্নভাবে তাদের মনোরঞ্জন করার জন্য, আর আজকে ভারতের সেবা করার জন্য বাংলাদেশে প্রতিথালয় পাপিয়ারা করেছে যাতে কাকা বাবুদেরকে সেইখানে তাদের সেবা করতে পারে। এবং সেইটার গডমাদার হচ্ছে এই মিডনাইট সরকার শেখ হাসিনা। কারণ বাংলাদেশের ইতিহাসে এই যে পাপিয়াদের জন্ম হয়েছে, সাবরিনাদের জন্ম হয়েছে, এইটা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি, আপনারা এই সাবরিনা যেখানে আজকে আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ আজকে ভিসা সেইখানে এক্সটেনশন করতে পারতেছে না, অনেক বাংলাদেশে যে এখন বাংলাদেশে তারা দেশের বাইরে আসতে পারতেছে না, বিকজ বাংলাদেশে তারা ফেক সার্টিফিকেট দেয়। ইভেন সাবেক আপনার নৌমন্ত্রীর মেয়ে, সেও ফেক সার্টিফিকেট নিয়ে লন্ডন থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশটাকে একটা ফ্রড কান্ট্রি হিসাবে আজকে বিদেশিরা, আজকে ব্রিটিশরা ব্ল্যাকলিস্ট করেছে বাংলাদেশকে, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছে, আজকে আমেরিকা বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছে। তারা তাদের দেশের নাগরিককে বাংলাদেশে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, অ্যাডভাইস করছে। আজকে বুঝেন আমরা কোন পর্যায়ে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ। এই কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে সাথে আমাদের এই যে সেই পিছনে যেতে হবে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, আবার এই মানবিক মর্যাদা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবং সেই কারণে আজকে আমাদের বোন ভাই আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তবে মনে রাখবেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ডিক্টেটরের কাছ থেকে আপনার দেশ উদ্ধার করা কিন্তু এত সহজ না, এত কঠিনও না। কারণ ইমান প্রথম আমাদের মজবুত করতে হবে। এবং আমরা সত্য, আপনি মনে রাখবেন আল্লাহ রসুল 23টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, শুধু ওহুদের যুদ্ধে একটু আমরা আল্লাহ রসুল সেখানে একটু বাধাগ্রস্ত হয়েছিলেন, বাকি সব যুদ্ধতেই উনি উইন করেছেন। তো ইসলাম যেভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে অনেক কষ্টের বিনিময়ে, আল্লাহ চাইলে একদিনেই কিন্তু এই ইসলামকে স্টাবলিশ করে দিতে পারে। তো সেই কারণে আমাদের, আমরা যে যেখানে আছি, মনে রাখবেন যে আমাদের এইটাই বলতে হবে, এইটা মনে রাখতে হবে, ইন্নামাল আমালু বিনিয়া, যে আমাদের আজকে এইটা যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, এবং আল্লাহ তার সাথে সাথে বলেছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ ডিক্টেটররা যত অত্যাচার করুক, টর্চার করুক, আজকে যে নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলের ভিতরে বন্দী, আজকে আমরা কোটি কোটি দেশপ্রেমিক ন্যাশনালিস্ট, অথচ আমাদের মার জন্য এখন পর্যন্ত আমরা জীবন দিতে পারিনি, জীবন নিতেও পারিনি। শেখ হাসিনা একটা লাশের পরিবর্তে 10টা লাশ বলেছে, তারা প্র্যাকটিস করেছে, তারা 10টা লাশ ফালিয়েছে এবং তারা ক্ষমতায় আসছে। লক্ষ্মী বইটা দিয়ে তারা ডান্স করে, তারা ঢাকা রাজপথে রক্তে রঙ্গিত করে লাশের উপরে ডান্স করেছিল। তারপরে তারা ভারতের সহায়তায় মঈন ফখর কুলাঙ্গার, বাংলাদেশের মাসুদরা কুলাঙ্গার, তারা এই জাতি, এই গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করেছে। ভারত তার দেশে গণতন্ত্র প্র্যাকটিস করে আমার দেশের ডিক্টেটরকে সাপোর্ট করে, বিকজ ভারতের ইন্টারেস্ট, এর আগে 25 বছরের গোলামি চুক্তি ছিল ভারতের সাথে। অন্ততপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক লোকজন ভারতকে সেই দিন
তার এই চুক্তি পালন করতে দিন। এইবার এইবার বাংলাদেশের সাথে 100 বছরের চুক্তি তারা করেছে। এই জন্য শুধু আপনি বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করলে হবে না, গণতন্ত্র হবেও না। বাংলাদেশের সার্বভৌমত্ব উদ্ধার করতে হবে। আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই। আমরা বাংলাদেশে মানুষের মানবিক মান মর্যাদা আমরা সবাই ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে নিয়ে আসতে চাই। কারণ আমি মুক্তিযোদ্ধা ফ্যামিলি, আমরা মুক্তিযোদ্ধার দল, আমি মুক্তিযুদ্ধের দল, আমি মুক্তিযোদ্ধা। আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, এই বাকশালীরা কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা ভারতে গিয়েছে এবং ভারতে গিয়ে মদ জুয়া খেয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় তারা আমোদ ফুর্তি করেছে। আর আমরা অর্ডিনারি মানুষ যারা আমরা সেই দিন যুদ্ধ করেছি। সেই দিন দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তারা তারা যুদ্ধ করেছে, সেই দিন ইপিআররা যুদ্ধ করেছে। এই কারণে আমি বলি যে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার অত্যন্ত সাহসী ভূমিকা লরেন্স আপনারা নিয়েছেন। আমি মনে করি যে আপনাদের নেতৃত্বে আমি অত্যন্ত আস্থাশীল, এবং আমি দেশনায়ক তারেক রহমান, উনি জানেন আপনারা কাজ করে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং ওনার সেইখানে ব্লেস আপনাদের উপরে আছে ইনশাল্লাহ। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে এটাও আমি ওনাকে জানাবো ইনশাল্লাহ যে আজকে আপনারা এটা পালন করেছেন, এবং আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে ওনার শুভেচ্ছাটা আমি দিতে চাই। আপনারা সবাই যে যেখানে আছেন শুভেচ্ছা নেবেন। এবং এখানে আমাদের কোনো সময় কৌশল অবলম্বন করতে হবে। কোনো সময় আমাদের প্রত্যেকটা থানায় থানায় গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি করতে হবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আজকে বাংলাদেশে গণতন্ত্র না থাকলে আমাদের বাংলা ভবিষ্যৎ কী হবে? বাংলাদেশের মানুষের অধিকার এবং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলিকে ইউনাইট করতে হবে। আমাদের বাংলাদেশে মানুষের ডোর টু ডোর মানুষকে বোঝাতে হবে। কারণ অনেক সময় আছে আপনি রাজপথে মিছিল মিটিং করে মানুষকে পুলিশে বাধা দেবে, কারণ এটা পুলিশি স্টেট বাংলাদেশ। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকেই আজকে যেভাবে আমার বোন রান্না করে খাওয়াইয়া মানুষকে যতটুকু পারছে সাহায্য করেছে এবং সচেতন করেছে, এইভাবেই প্রত্যেকটা এলাকায় এলাকায় আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এইভাবেই আমরা ছোট পরিসর থেকে যদি মানুষকে সচেতন করি, মানুষ অলরেডি গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক মানুষ যারা চায় বাংলাদেশে গণতন্ত্র, তারা কিন্তু আপনাদের সাথে থাকবে। একসময় সব আপনি যদি প্রত্যেকটা থানার থেকে যদি 100 জন করে যদি আপনি মিছিল করে আপনি একসময় যদি আপনি ঢাকা শহরে যদি আসেন, তাহলে দেখবেন যে আপনাদেরই 1 কোটির উপরে লোক হয়ে যাবে। এবং সেই দিন মাঠ দখল করতে হবে। হেফাজতিরা যেদিন তারা মাঠ দখল করেছিল, বা সেইখানে ইন্টারন্যাশনাল একটা কনস্পিরেসি ভারতের কারণে, কারণ তারা যেহেতু হেফাজত, ভারত আবার অ্যান্টি মুসলিম এবং ভারত আবার রেসিস্ট, তারা সেই হিন্দু ন্যাশনালিজম আমাদের মুসলমানের বিরুদ্ধে আইন করে বাংলাদেশের এই কুলাঙ্গার সরকার একটা প্রতিবাদ করে নাই। সেই কারণে তারা ভারতকে খুশি করার জন্য যে বলেছিল যে আমি হিন্দু না মুসলমানও না, আজকে তুমি কোথায়? আজকে তোমার ডেস্টিনেশন কোথায়? আজকে অনেকই পৃথিবীতে নাই। কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। কারণ আল্লাহ তুমি ষড়যন্ত্র করবা, আল্লাহ বলতে আলকারিয়া তুম আলকারিয়া, কারণ আমি আরো বড় ষড়যন্ত্রকারী। আমি চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারি, তোমার জাতি ধ্বংস করে দিতে পারি। শেখ মুজিবের কন্যা রং হেডেড, তার এখনো কিন্তু তার এইখানে তার সেইখানে তার এখনো শুভ বুদ্ধির উদয় হয়নি তার বাবাকে। কারণ এটা নিশ্চয়ই সেখানে আল্লাহ চাইলে তার বাবাকে রক্ষা করতে পারেন, কারণ আল্লাহ কোনো সময় অন্যায়কে অস্ত্র দেন নাই, এবং অন্যায়কারীর উপরে আল্লাহ লানত। যেখানে সংবিধানে মহান আল্লাহ সর্বশক্তিমানের নাম বিশ্বাস
হাতটা সরিয়ে ফেলেছে। সেই কারণে আমরা যদি যুদ্ধ করি, আমরা যদি মরেও যাই, শহীদ হব, জান্নাত পাবো, এবং যদি বেঁচে থাকি আমরা গাজী হব। তো গণতন্ত্র পুনরুদ্ধার ইমানের একটা অঙ্গ, আমাদের এই সার্বভৌমত্ব উদ্ধার ইমানের অঙ্গ। এখন এখন আমরা যে যেখানে পারি সেইখান থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের বোনদেরকে বেশি করে এগিয়ে আসতে হবে, এবং আরেকজন যুব সমাজকে এগিয়ে আসতে হবে, এবং যুব সমাজকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে, সুস্থ থাকার জন্য আমাদের আন্দোলন করার জন্য, লড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এই আশা ব্যক্ত করে, এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে পারি, গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের, আমরা ইউনাইটেড কিংডম, ইউরোপে, আমরা সৌদি আরব থেকে, মিডিল ইস্ট থেকে শুরু করে সারা বিশ্বে, আমেরিকা, কানাডা, আমরা আপনাদের পক্ষে অবস্থান নিব। আপনারা যাবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্লেস পাবেন, তারেক রহমানের ব্লেস পাবেন, জাতির ব্লেস পাবেন, ইনশাল্লাহ দেখবেন। কারণ একদিন না একদিন আপনাদের বিজয় হবে নিশ্চিত, এবং ইনশাল্লাহ জাতি আপনাদের এটাকে মূল্যায়ন করবে। কিন্তু বিড়ালের গলায় কেউ না কেউ ঘন্টা বাঁধতে হবে, এবং প্রয়োজন বোধে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের কিছু সংখ্যক যারা আছেন বিভিন্ন সময় সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আপনারা কাজ করবেন, গ্রামের মানুষের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। যদি অশুভ শক্তি যদি বাধা দেয়, সেই বাধাকে অতিক্রম করার সেই ক্যাপাসিটি গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি অর্জন করার আহ্বান জানিয়ে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে, লরেন্স এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হোক। আগামী 20 তারিখ তারেক রহমানের শুভ জন্মদিন, আমি লরেন্সকে ইনভাইট করবো আমাদের জুমে ঢুকার জন্য, আর সবাই ওনার জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য দোয়া করবেন। মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে, না হলে হাসিনাকে বিদায় নিতে হবে। কিভাবে বিদায় নিব, এখানে আমাদের চিন্তা ভাবনা করে আগাইতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রান্তীয় নেতা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, আমাদের উপদেষ্টা মালেক ভাইকে। লরেন ভাই, এবার প্রোগ্রাম শেষ করার অনুমতি দিলে শেষ করি। জি, আজকের ভার্চুয়াল আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। মালিক ভাই যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমাদের এই আজকের লাইভটি যারা এই দেশ ও বিদেশে যারা দেখছেন, গণতন্ত্র মুক্তিকামী দেশপ্রেমিক সবাই এটি শেয়ার করবেন। মালিক ভাই মতো সাহসিক নেতৃত্ব আমাদের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় তৈরি হোক, তার মতো সাহসিক নেতৃত্ব, এভাবে কথা বলার মতো সাহসও অনেকের পায় না। মালিক ভাই যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের সেইভাবেই এই স্বৈরাচার সরকার পতন করার জন্য প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। এই বলে মালিক ভাই আপনার অনুমতি দিলে বলবেন ভাই। বলি, বাকশালীরা চোখ রাঙ্গায় আসলে দেয়ার খাওয়ায়, তারা অ্যাকচুয়ালি হিজড়া। কারণ ওরা আপনি যখন প্রস্তুতি নেবেন, আপনার সামনে এই যে পুলিশ দিয়ে মোকাবিলা করতে চায়, কোনো বাকশালী আজ পর্যন্ত একা আসবে না। লন্ডনে আমরা 11 দিন হাসিনাকে অবরোধ করে রাখছিলাম, এবং 11 দিন হাসিনা কান্না করে চিৎকার করে বলেছিল যে তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। এখানে তাদের বাকশালীদের এই গার্ডস হয়নি আমাদের সাথে চোখ মেলানোর জন্য। তো সেইভাবে আমি আজকেও কথা দিলাম, আপনারা যে কর্মসূচি নেবেন, আমরা ইনশাল্লাহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ। জি, দেশবাসী এবং গণতন্ত্র মুক্তিকামী সকল ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মালিক ভাইয়ের দিক নির্দেশনাগুলো আপনারা স্মরণ করবেন। মালিক ভাইয়ের মতো সাহসী নেতৃত্ব দরকার। উনি দেখেন লন্ডনে বসে আন্দোলন সংগ্রাম করছে, তার বাড়িঘর ভাঙচুর করে কিছু রাখে নাই। উনি রাজনীতি করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে তার বাবা মার দাফনটা পর্যন্ত সে করতে পারে নাই, জিয়ারতটা পর্যন্ত করতে পারে নাই।
জানাজা পর্যন্ত পড়তে পারে নাই, তারপর সে আন্দোলন বন্ধ করে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে। আমাদের পরিবার সাহসী ভূমিকা রাখতে হবে ইনশাল্লাহ। এই বলে আজকে সবাইকে আহ্বান জানিয়ে আগামী আন্দোলনে আজকের ভার্চুয়াল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামী দিন কোনো এক প্রসঙ্গ নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাই থাকেন। আসসালামু আলাইকুম। লরেন্স আসসালামু আলাইকুম।